আমার পয়গম্বর মুসলমানের জানাজায় অংশগ্রহণ করার পর খেয়াল করে দেখেন যেই ব্যক্তিটি লাশ হয়ে শুয়ে আছে খাটনির ভিতরে, ওই লাশের ভিতরে কি যেন নড়াচড়া করে। আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন। মৃত্যুবরণ করেছে মুসলমান, কিন্তু এই মানুষটি মারা যাওয়ার পর তার লাশ কিভাবে নড়াচড়া করে। একটুখানি যখন ধৈর্য ধরলেন দেখি কি হয়। অল্প কিছুক্ষণ পর ওই কাফনের কাপড় ছিঁড়ে একটা সাপ মাথা বের করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। সাপ যখন কাফনের কাপড় ছিঁড়ে মাথা বের করে দিয়েছে, নবী আমার টেনশনে পড়ে গেল। নবী আমার টেনশনে পড়ে গেলেন, এ কি হয়ে গেল? এই ব্যক্তি তো মুসলমান, এই ব্যক্তিটির মৃত্যুর পরে এর সঙ্গে সাপ কেন আচরণ করে? মানুষ মৃত্যুবরণ করেছে মুসলমান, কিন্তু এই মুসলমানের লাশের গোশত কেন এই সাপটি ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে? নবী আমার চিন্তা করেন আর ভাবতেছেন কেন এমন ঘটনা ঘটলো। কারণ হইল এই ব্যক্তি যদি মুনাফিক হইতো, আমার এই মুসলমান ব্যক্তি যদি মুনাফিক হইতো, তাহলে তো জিবরাইল আমিন আমাকে আগেই বাধা দিয়ে দিত। কারণ বিগত দিনেও তো এমন ঘটনা অনেকবার ঘটেছে। তার মধ্যেকার একটা ঘটনা, একজন সাহাবী যখন মৃত্যুবরণ করল, এই মুসলমান যখন মৃত্যুবরণ করেছে, তার সন্তান দৌড়ে চলে গেছে আমার পয়গম্বরের কাছে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার বাবা মৃত্যুবরণ করেছে। আমার বাবা মৃত্যুবরণ করার পূর্বে আপনাকে 4টি ওসিয়ত করে গেছেন। এই ওসিয়তগুলি আমি আপনাকে শোনানোর জন্য এখন আসছি। নবী আমার ডাক দিয়ে বললেন, যুবক, কে তোমার বাবা? পরিচয় বলো। বলে, আমার বাবা আপনার সাথেই থাকতো, আমার বাবা আপনার পেছনে নামাজ আদায় করতো, আমার বাবা আপনি যখন ইমামতি করতেন আমার বাবা পেছন থেকে ইকামত দিত, আপনি যখন ওযু করতেন আমার বাবা তখন সামনে পানি নিয়ে দিত। নবীজি বললেন, এমন একজন মানুষ মৃত্যুবরণ করেছে, আর এই মানুষটি একটু আবদার করেছে আমার কাছে, কি বলছে বলো, আমি সেটা করে দেব। এইবার যুবক ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও নবীজি, আমার বাবা মৃত্যুর পূর্বে আমাকে বলেছে আমার মরণের পরে আমাকে যে ধোয়াইবা, এই ধোয়ানো মানুষ যেন সাধারণ কোন মানুষ না হয়। আমার ইচ্ছা হলো আমাকে ধোয়াইবে যে ব্যক্তি, ওই ব্যক্তি যেন আমার নবী হয়। সন্তানকে ওসিয়ত করলেন। সন্তান জিজ্ঞেস করলেন, বাবা এমনটি কেন করলেন? তখন বাবা আমাকে বলেছিল, আমার নবী যদি তার হাত দিয়ে আমাকে ধোয়ায়, আমার ধারণা হইল আমার নবীর হাত যেই দেহের ভিতরে স্পর্শ করিবে, ওই দেহে কখনো জাহান্নামের আগুন জ্বলতে পারে না। আমার বাবা দ্বিতীয় নাম্বার ওসিয়ত করছে, মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষকে যে কাফন পরানো হয়, ওই মানুষটিকে কাফনের কাফন পরানো হয়। আমার বাবা বলছে, আমাকে কাফনের কাপড় অন্য কোনো কাপড় কেনার দরকার নাই, আমার নবীর কাছ থেকে তার পরনের একটা জুব্বা আমাকে দিতে বলবা। নবীর জুব্বা যদি আমাকে দিয়ে দেয়, আর ওই জুব্বা যদি আমার পরনের ভিতরে কাফনের কাপড় হিসাবে থাকে, আমার ধারণা হলো নবীর জুব্বা যেই দেহের ভিতরে থাকিবে, ওই দেহে কখনো জাহান্নামের
যুবক ব্যক্তি বলতেছে, নবীজি শুধু তাই নয়, কবরের ভিতরে আমার বাবাকে আপনাকেই নামাইতে বলছেন, এছাড়া আমার বাবার জানাজা আপনাকেই করতে বলছে। নবী আমার ডেকে বললেন, যুবক আমি তোমার বাবার ওসিয়ত বলে মানব, কারণ হইল তোমার বাবা আমার খেদমত করেছে, তোমার বাবা আমার সফর সঙ্গীও ছিল, তোমার বাবা আমাকে ওজুর পানিও দিত, তোমার বাবা মসজিদে নববীতে নামাজও পড়তো, আবার ইকামতও দিত। এমন ব্যক্তির ওসিয়ত আমি অবশ্যই পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। নবী আমার যুবককে ডাক দিয়ে বলতেছে, না যুবক, এতক্ষণ পর্যন্ত যে গুণ বর্ণনা করলাম, এখন পর্যন্ত তোমার বাবার নামটা তো বললা না। বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই ব্যক্তির জানাজা করার জন্য আমার নবীজি ওই ব্যক্তিটাকে নিজের হাতে ধৌত করলেন, এরপরে নিজের শরীরের জুব্বা মোবারক দান করে দিলেন, কাফনের কাপড় বানাইয়া যখন ওই কাফনের কাপড় হিসাবে জুব্বা দিয়া দিলেন, এরপরে যখন আবার ওই ব্যক্তিটার জানাজা করার জন্য অনেক মানুষ সমাগম হয়ে গেল, মাঠের মধ্যে ব্যক্তির জানাজার জন্য স্বয়ং নবীজি উপস্থিত হয়ে গেলেন। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলতেছে, ও সাহাবীরা রে, তোমরা কি জানো কার জানাজায় আসছো? বলে কার জানাজায় আসছি? নবী পরিচয় করায় দিলেন, এই ব্যক্তি আমার পিছনে দাঁড়িয়ে ইকামত দিত, এই ব্যক্তিটি মসজিদে নববীতে নামাজ আদায় করত, এই ব্যক্তিটি আমার সফর সঙ্গীও ছিল। ও সাহাবীরা, এমন একজন ব্যক্তির জানাজায় আমি স্বয়ং নবীর জানাজা করব। এই কথা বলে যখন আমার নবীর জানাজার জন্য দুইটা হাত তুলছে, দুইটা হাত যখন উঠাইছে, জিবরাইল আমিন চলে আসছে, দুইটা হাত উঠাইছে, এখন নামাবে। জিবরাইল আমিন হাতটা টেনে ধরছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির জানাজা